আজকে আমি বানাবো চিকেন মহারানি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। তো প্রথমেই স্বাদ মতো লবণ, অর্ধেকটা লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। হাফ কেজি চিকেন নিয়েছি আমি। কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাঠবাদাম ভিজাইনি বলে আমি সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নেব। একটা মিক্সিং জারে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 2 রকমের বাদাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়েছি। আর এবারে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা ধিমে করে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সমানে নাড়তে হবে। আদা রসুন বাটা আরেকটু দিয়ে দিলাম, লবণও আরেকটু দেব। তো এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি চিকেনটা দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু কোনো রকম পানি লাগবে না, চিকেন থেকেই যে পানি বেরোবে সেটাতেই রান্না হয়ে যাবে। তো এই মশলাটা মিক্স হওয়ার পরে আমি ফ্যাটানো দই দেব। হাফ কাপ দই আমি দিয়ে দিলাম। তো দইটা দেওয়ার পরেই এবারে পানি উঠবে নাড়াচাড়া করতে করতে। তো দেখতেই পাচ্ছেন পানি উঠে গেছে। এবারে আমি একটা মশলা বানাবো। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, সব রকমের গোটা মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর অতিরিক্ত ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে, সুন্দর একটা স্মেল আসবে, তখনই উঠিয়ে নেবেন। তো মশলা দিয়ে দিলাম আমি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার চিকেন মহারানি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেন মহারানি রেডি। এই রান্নাটা জাস্ট অসাধারণ লাগে খেতে। সাদা ভাত, পোলাও, তারপরে নান, রুটি, পরোটা, সব খাবারের সাথে এটা খেতে পারবেন। তো আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।